পশ্চিমবঙ্গের নির্বাচন তো অলরেডি প্রথম দফা হয়ে গেল, তাই না? তো 152টা যে সিট বিধানসভা সেগুলোর ইলেকশন হয়ে গেল, আর বাকি মনে হয় যে 42 না 43টা পরে 29 তারিখ হবে। তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে 15 বছর ধরে এই ক্ষমতায় থাকা এই যে তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি এই পশ্চিমবঙ্গে ইলেকশন আসলে উনি জনগণের কাছে মজার মজার প্রতিশ্রুতি দেন। একেবারে মনে হয় যে উনি দিল খোলাভাবে সব কিছু দিয়ে দিবেন। উনি একেবারে নিঃস্বার্থ একজন ব্যক্তি। আসলে ওনার তো কোনো পরিবার নেই, উনি বিয়ে শাদী করেন নাই, বাল বাচ্চা নাই, অর্থাৎ তার তো আর টাকা পয়সা সঞ্চয়েরও দরকার নাই, দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার পাহাড়েরও কোনো প্রয়োজন নেই। অর্থাৎ কিন্তু ধরে নেওয়া যেতেই পারে যে উনি অবশ্যই দেশকে ভালোবেসে উনি তার সর্বোচ্চটুকু উজাড় করে দিবেন, তাই না? এরকমই মনে হয় না? এবং একই সঙ্গে উনি কিন্তু জীবনযাত্রা বেশ সাধারণ, সহজ সরল। এটাও কিন্তু ওই যে প্রথমে যখন উনি ইলেকশনে দাঁড়িয়েছিলেন, তার এই জীবনযাত্রাই কিন্তু সাধারণ মানুষকে আকৃষ্ট করেছিল। এবং উনি তো লড়াকু একজন নারী ছিলেন, সেটা তো আমরা অতীতে দেখছি, তাই না? বিশেষ করে যখন ওই যে সিপিএম মানে বামপন্থীরা ক্ষমতায় ছিল, তখন তাদের সাথে যে উনি কীভাবে লড়াই করছেন সেগুলো কিন্তু আমরা দেখছি। এবং যে কারণেই বস্তুত পশ্চিমবাংলার মানুষ তাকে বিশ্বাস করছিল। এবং এই হেতু উনি চমৎকার মানে বক্তব্য উনি দিতেন। এবং ইলেকশনের আগে দেখেন উনি কি বলেন, কি সুন্দর আশ্বাস বাণী উনি দেন। এবং এই আশ্বাস বাণী শুনে কিন্তু যে কেউ বিশ্বাস করতেই পারে, কারণ ওই যে তার পরিবার নাই, তার ছেলে নাই, মেয়ে নাই, অর্থাৎ তার তো আসলে পিছনে কারোর জন্য কিছু করার দরকারও নেই, জনগণের জন্য কিছু করা ছাড়া, তাই না? তো আমরা তার কথা একটু শুনি। আরো উন্নয়ন করে দেবো, আরো কর্মতীর্থ করে দেবো, ডবল চাকরি হবে। ডবল চাকরি হবে বলতে কি বুঝালেন কে জানে? মানে একজন ব্যক্তির 2টা করে চাকরি দিয়ে দিবেন উনি, বা ব্যবস্থা করবেন এরকম? নাকি ওনার আগে যত চাকুরির ব্যবস্থা এই পশ্চিমবঙ্গে ছিল তার থেকে দ্বিগুণ করবেন? ঠিক বোঝা গেল না। তো ভালো কথা, ডবল শিক্ষা হবে, ডবল কাজ হবে। কথাগুলো কিন্তু খুবই সুন্দর, তাই না? এবং চমৎকার প্রতিশ্রুতি। এবং যার নাকি আসলে ওই স্বামী নাই, বাল বাচ্চা নাই, সংসার নাই, ধর্ম নাই, অনেকটা সন্ন্যাসিনী টাইপ, তার তো জনগণের জন্য কাজ করা ছাড়া তো তার জীবনে আর কোনো লক্ষ্য নাই, থাকার কথাও না। আর তার তো টাকা পয়সা আয় উপার্জনেরও দরকার নেই, কি আছে? কোনো কিছুরই দরকার নেই। এবং এই হেতু তার ওই যে দুর্নীতিবাজ যে সমস্ত নেতা আছে এগুলোরও পোষার দরকার নেই, গুন্ডা বদমাশ এগুলোরও পোষার দরকার নেই। স্রেফ জনগণের জন্য কাজ করাই তো তার জীবনের ব্রত হওয়া উচিত। এবং এটাই কিন্তু পশ্চিমবাংলার মানুষ ভাবিছিল যখন ওই যে 34-35 বছরের যাতাকলে ছিল ওই যে সিপিএম মানে বামপন্থীদের, তখন কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেই কিন্তু মানুষ আস্থা রাখছিল। এবং যেহেতু উনি অনেকটা সন্ন্যাসিনী টাইপের লোক, সংসার ধর্ম নাই, তাহলে উনি তো জনগণের জন্যই কাজ করবেন। এটা কি এগুলো সাধারণ লজিক না? উনি যদি ব্যাপক টাকা পয়সা মানে করে দুর্নীতির মাধ্যমে, তো খাবে কি? তার তো কোনো উত্তরাধিকারী কেউ নেই। তাহলে স্বাভাবিকভাবেই বিষয়টা হলো যে সাধারণ মানুষ কিন্তু তার এই কথাগুলোকে একেবারে লিটারালি বিশ্বাস করবে, গ্রহণ করবে। হ্যাঁ, উনি যা বলছেন সেটাই উনি করবেন। বাট এই কথাবার্তা বললে উনি যখন ক্ষমতায় গেলেন, দেখেন কি অদ্ভুত ব্যাপার। এই একই ভদ্র মহিলা তার মুখ দিয়ে উনি কি বলছেন, আমরা সেটা একটু শুনি। 1000 টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন। কেন 1000 টাকা জোগাড় করে একটা কেটলি আর কিছু মাটির ভাঁড় এগুলো কী কারণে কিনবে? মানে আপনি কি ইলেকশনে জেতার আগে, ইলেকশন ক্যাম্পেইন নাকি এরকম বলছিলেন যে আপনি জেতার পরে তাদেরকে ওই কেটলি কিনতে বলবেন আর মাটির ভাঁড় কিনতে বলবেন? মানে এটা কী বলতেছেন আপনি? বুঝলাম না। মানুষদেরকে এত ধূর আর বোকা মনে করলে তো হবে না। এবং অবশ্য পশ্চিমবাংলার মানুষ যেগুলা, তারা ধূর এবং তারা বোকাই। যে কারণে আসলে ওই ইলেকশনের আগে এক কথা বললে পরে ভিন্ন কথা বললেও কোনো সমস্যা নাই। তো ঠিক আছে, বলেন যে কেটলি জোগাড় করে আর মাটির ভাঁড় জোগাড় করে আসলে করবেটা কি? সাথে কিছু বিস্কুট নিন, আস্তে আস্তে বাড়বে। প্রথম দিন আপনি বিস্কুট নিলেন। আচ্ছা, তাহলে কিছু বিস্কুটও কিনে নিতে হবে। আচ্ছা, তার মানে চা বিস্কুট বিক্রি করার কথা আপনি বলতে চাচ্ছেন নাকি? এবং এটাই হলো আপনার কাজের সন্ধান দেয়া, তাই তো? প্রথম সপ্তাহে
তারপরে সপ্তাহে মাকে বললেন, মা একটু ঘুগনি তৈরি করে দাও। চা বিস্কুট বিক্রির সাথে সাথে পাশাপাশি ওই যে ঘুগনি, দুর্দান্ত ব্যাপার। কারণ পশ্চিমবাংলার মানুষ তো এই ঘুগনি তারপর চটপটি এগুলো খায় ভালো। এদিক দিয়ে হিসাব করলে মমতা ব্যানার্জি খুব ভালো উপদেশই দিচ্ছেন, এবং শুনতে বেশ ভালোই লাগছে নাকি। তো তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন, একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। তার মানে এরপর তেলে ভাজাও যুক্ত করতে হবে আইটেম হিসাবে, ভালো কথা। তো এটাই হলো তার ডবল ডবল চাকরি দেয়া, ডবল ডবল কাজ দেয়া, ডবল ডবল শিক্ষা দেয়া, না? কি দুর্দান্ত ব্যাপার। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো পশ্চিমবঙ্গের লোকজন এই সমস্ত কথা শুনে তারপরে এই ভদ্রমহিলাকে ভোট দেয়। এটা কি বিস্ময়কর না? আমার তো মনে হয় যে পৃথিবীতে এটা একটা সপ্তম আশ্চর্যের পরে অষ্টম আশ্চর্য হিসাবেই কিন্তু পরিগণিত হবে। পৃথিবীর কোনো দেশের কোনো রাষ্ট্রনায়ক অথবা রাজনৈতিক নেতা যখন এই ধরনের কথাবার্তা বলে, কেউ কি বলে যে আপনি চটপটির দোকান দেন, ওইটা করেন, হ্যান করেন, ত্যান করেন? আরে এগুলো তো আপনার বুদ্ধি দেওয়ার দরকার নেই, মানুষ তো এমনিই বেঁচে থাকার জন্য এগুলো করবে, তাই না? তো জনগণ আপনাকে ভোট দিয়ে এই একবিংশ শতাব্দীর যুগে এই সময়ের বিষয়টাও তো দেখতে হবে যে একবিংশ শতাব্দী, রাইট? এখন কি মানুষজনকে এই চটপটি বিক্রি করা বা চা বিস্কুট বিক্রি করার মানে এটার জন্য তো আপনার বুদ্ধি পরামর্শও তো দরকার নেই। তাহলে পাবলিক আপনারা নির্বাচিত করে কী জন্যে? আর যারা লেখাপড়া করবে, বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করবে, ডাক্তারি পাশ করবে বা আরও অন্যান্য ডিগ্রি নিবে, আপনি কি তাদেরকে বলতে চাচ্ছেন যে এরা এই চটপটি নিয়ে রাস্তায় বসে পড়ুক? মানে এটা আপনি কি কথাবার্তা বললেন? এবং এই সমস্ত কথাবার্তা বলার পরেও এই পশ্চিমবঙ্গের শিক্ষিত অশিক্ষিত মূর্খ জ্ঞানী এরা আসলে বিষয়টা কীভাবে দেখে? এরপরে এই ভদ্রমহিলাকে বারে বারে তারা নির্বাচনে জিতায়। একদিকে মনে হয় যে ঠিকই আছে, কারণ পশ্চিমবাংলার মানুষের লক্ষ্য উদ্দেশ্য তো ওই ঘুগনির দোকান পর্যন্ত, তাই না? চটপটির দোকান পর্যন্ত, তার বেশি তো তারা স্বপ্ন দেখে না। তারা মনে করে যে একটা মানে চায়ের দোকান, একটা ঘুগনির দোকান থাকলে জীবন ভরতে গেল। এবং ঠিক এই কারণেই এই পশ্চিমবঙ্গে কোনো কাজকর্ম হয় না, করার দরকারও তো নেই। কারণ না করেও যদি পাবলিকরে এই সমস্ত উপদেশ দিয়ে আর কিছু লক্ষ্মীর ভাণ্ডারের নামে কিছু দান খয়রাত করে যদি বারবার জিতে চলে আসা যায়, তাহলে এখানে কর্মসংস্থানের অন্য কোনো উপায় বাইর করার দরকারটা কি? দরকারও তো নেই। এটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের একটা মন মানসিকতারও বহিঃপ্রকাশ বটে, তাই না? যে তারা খুব অল্পে সন্তুষ্ট হয়। এটা কিন্তু একটা ভালো লক্ষণ, কারণ অল্পে সন্তুষ্ট হওয়া অত ইজি না। কারণ মানুষ তো যত পায় তত চায়। অন্তত পশ্চিমবাংলার লোকজন ওই ঘুগনির দোকানে সন্তুষ্ট, চায়ের দোকানে সন্তুষ্ট, তেলে ভাজার দোকান নিয়ে সন্তুষ্ট, তাই না? আর এই সমস্ত বুদ্ধি পরামর্শ যে দেয় তাকে এই পশ্চিমবঙ্গের জনগণ নির্বাচিত করে মহা খুশি এবং ধন্য মনে করে নিজেদেরকে, তাই না? এবং মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে জেনুইন লোক এদের জন্যে, যাদের নাকি কোনো জীবনে আশা নাই, আকাঙ্ক্ষা নাই, উচ্চাকাঙ্ক্ষা নাই, কেরিয়ার বিল্ড আপের স্বপ্ন নাই, এবং যাদের স্বপ্ন ওই একটা ঘুগনির দোকান পর্যন্ত, একটা চায়ের দোকান পর্যন্ত বা তেলে ভাজা দোকান পর্যন্ত। তো তাদের এখানে তো শিল্প কলকারখানা, ইনভেস্টমেন্ট এগুলো টেনে আনার দরকার নেই। তো তাহলে তো চোখ ফুটে যাবে। বড় বড় শিল্প কলকারখানা, ইন্ডাস্ট্রি এগুলো যদি চলে আসে আর এরা যদি উচ্চশিক্ষিত হয়, বেশি শিক্ষা টিক্ষা লাভ করে, তখন তো এই তেলেভাজা দোকান নিয়ে তারা তো সন্তুষ্ট হবে না। তখন তো তারা এই চায়ের দোকান নিয়ে সন্তুষ্ট হবে না, তারা তো আর একটু উঁচু দিক যাইতে চাইবে, তাই না? আর মমতা বন্দ্যোপাধ্যায়ের তো সেগুলো করার কোনো ইচ্ছাও নেই, মানে ক্ষমতা থাকলেও ইচ্ছা তো নেই। তার হয়তো লক্ষ্য, সে দরকারটা কি ফাও এত ঝামেলা করা? এই জগৎ 2 দিনের, আসল জগৎ তো পরের, তাই না? অর্থাৎ এই জগতে এত কিছু উন্নতির দরকারটা কি? আমার কাছে মনে হয় যে একদিক দিয়ে ঠিক কাজই করে, আর পশ্চিমবাংলার মানুষগুলো এর জন্য ফিট। আমার কাছে এটাই মনে হয় আর কি। তো এইবারে ইলেকশনের আগে এই সমস্ত কথা বলছিলেন নাকি আমি জানি না, বাট যখনই বলে থাক না কেন তার মন মানসিকতা তো এটাই, তাই না? এবং একে নিয়ে এই পশ্চিমবঙ্গের লোকজনরা গর্ব অহংকার করতে পারে, কে ঠিক না? ধন্যবাদ।